ডিসেম্বরের শীত, আর এই শীতে শুধু জমিয়ে খাওয়া দাওয়া আর ঘোরা বেড়ানো। আর তার সাথে যদি হয় গাজরের হালুয়া, তাহলে তো কথাই নেই। গাজরের হালুয়া ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। বাঙালি অবাঙালি প্রত্যেকেই গাজরের হালুয়া ভীষণই ভালোবাসে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমার রেসিপি উইন্টার স্পেশাল গাজরের হালুয়া। তো দেখো আমি কি সুন্দর লাল লাল গাজর নিয়ে এসেছি। 500 গ্রাম গাজর এখানে আছে। তো আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোর খোসাগুলো সব পিল করে নিচ্ছি। ভালো করে প্রত্যেকটা আমি পিল করে নিচ্ছি এক এক করে। পিল করে নিয়ে এবার আমি এগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। তো আমার কাছে একটা বড় গ্রেটার আছে যার চারদিক দিয়ে গ্রেট করা যায়, বাট আমি যেটা মিহি গ্রেট হয় সেটাতেই গ্রেট করব। তো এবার আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সমস্ত গাজরগুলো এক এক করে। একটু সাবধানে গ্রেটারে গ্রেট করতে হয়, না হলে কিন্তু হাতগুলো ছিলে যাওয়ার খুব চান্সেস থাকে। সমস্তটাই প্রায় হয়ে এসছে গ্রেট করা। এই গ্রেট করা একটা বড় খাটনির কাজ। হাতটা না গ্রেট করতে করতে জাস্ট ব্যথা হয়ে গেল। যাই হোক, সমস্তটা আমার হয়ে গেছে গ্রেট। এগুলোকে এবার আমি সাইড করে রাখছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, আঁচটা আমার একদম লো ফ্লেমে আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। কারণ ঘি যদি হাই ফ্লেমে জ্বালানো হয় তবে একদম পুড়ে যায়, তাই একদম লো ফ্লেমে আমার করা আছে। দিলাম একটা তেজপাতা। একটু যেই তেজপাতা গন্ধ ছাড়বে আমি পুরো গাজরটা এর মধ্যে এবার অ্যাড করে দেবো। গাজর আমি সমস্তটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ঘিয়ের সাথে গাজরটাকে মিশিয়ে নেব। এবার এটা ঘিয়ের সাথে আস্তে আস্তে শ্যালো ফ্রাই হতে থাকবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এবার একটু ঢেকে দেব যাতে গাজরটা একটু নরম হয়। একদম কমে এসছে গাজরটা আমার। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ অ্যাড করে দেবো। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার আমি দেব 1 কাপ খোয়া ক্ষীর। গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর দিলে তার স্বাদই অন্যরকম হয়, একদম ক্ষীর ক্ষীর খেতে লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি কাজু আর কিশমিশই নিয়েছি। এমনিতেই আমার বাচ্চা দুটো কোনো ড্রাই ফ্রুটসই খেতে চায় না, এই হালুয়া থেকে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো বাদ দিয়ে তারপরে খাবে। তো যাই হোক, আমার ভালো লাগে আমি দিয়েছি। একটু কভার করে দিচ্ছি গাজরটাকে যাতে গাজরটা খুব ভালোভাবে নরম হয়। দেখুন গাজরটা কি সুন্দর আমার সমস্ত কিছুর সাথে মিশে গেছে, আর ড্রাই ফ্রুটসগুলোও ফুলে উঠেছে অনেকটা। দিলাম 1 কাপ চিনি। এই চিনিটা কিন্তু গাজর গলে গেলেই দিতে হবে, আগে দিলে কিন্তু গাজরটা একটু দরকাচা ভাব থেকে যাবে, এত সুন্দর মেল্ট হবে না। এবার আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দেব। 2টো এলাচ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটু কভার করে দেব যাতে এলাচের গন্ধটা গাজরের সাথে খুব ভালোভাবে এনহান্স হয়। মোটামুটি আমার হালুয়া রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমরা খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেছো। এটা বানানো খুবই ইজি, শুধু একটু কোড়াতেই যা অসুবিধা হয় গ্রেট করতে আর কি, গাজরটাকে একটু ধৈর্যের দরকার হয়। এনিওয়ে, এবার গাজর আমার রেডি টু সার্ভ। তো আবার দেখা হবে বন্ধুরা আগামী কোনো এপিসোডে।
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।